জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। এ নিয়ে আরও জানাতে মহাস্থান হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, আলুর দর পতনে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা, এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে গত বছর জুড়েই কিন্তু আলু নিয়ে কিন্তু সবারই একটি অস্বস্তি ভাব লক্ষ্য করা গেছে। সেটা হলো কখনো আলুর দাম 50 থেকে 60-70 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সেই আলুর দাম কয়েক মাসের ব্যবধানে কিন্তু 10 থেকে 12 টাকায় নেমেছে, অর্থাৎ অস্বাভাবিক হারে এই আলুর দামটা কমেছে। এই দাম কমার কারণ সেটি হলো আপনারা জানেন যে আলু কিন্তু দুইভাবে চাষ হয়ে থাকে। একটা হলো আগাম জাতের আলু, আর হলো লেট আলু। যেটা আগাম জাতের আলু সেটা কিন্তু উঠতে শুরু করেছে এবং বগুড়া আশপাশের জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আগাম জাতের আলু এবারে চাষ হয়েছে। কারণ গত বছর আলুর দাম ভালো পাওয়ায় কিন্তু কৃষকরা এবারে সরিষার চাষ কম করে দেওয়ায় এবং আলুর চাষ বেশি করায় কিন্তু আলুর দামটা বেশি পরিমাণে হয়েছে এবং সেখানে আলু যে আগাম জাতের আলু সেটি কিন্তু উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে কিন্তু গতকাল আমি আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরেছিলাম, সেখানে দেখা গেছে যে জমি থেকেই কৃষক কিন্তু 10 থেকে 11 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি করছে। জাত ভেদে কিন্তু কোনো আলু 10 টাকা, কোনো আলু 12 টাকা পর্যন্ত উঠেছে। এই আগাম জাতে আলুটি আরেকটি বিষয় হলো যে এই আলুটি কিন্তু যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোতে রাখা যায় না, কারণ শুষ্কতার অভাবের কারণেই কিন্তু হিমাগারের আলুগুলো কিন্তু পরের যে 1 মাস পরে যে আলু উঠবে, অর্থাৎ মার্চ মাসে যে আলুগুলো উঠবে সেই আলুগুলো কিন্তু হিমাগারে রাখা হয়। এই কারণে এই আলুগুলো যেহেতু হিমাগারে রাখা যায় না, সেক্ষেত্রে কিন্তু আলুগুলো কৃষকদের বিক্রি করতে হবে এবং সামনে যে সিজন ইরির সিজন, সেই ইরি সিজনে কিন্তু ইরি আবাদ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আলুগুলো তড়িঘড়ি করে কিন্তু বিক্রি করতে হচ্ছে। এই কারণে কিন্তু আলুর দাম অনেকটা কমে গেছে বলে মনে করছেন এখানকার কৃষকরা। আরেকটা যে আলু গত বছর যেমন আলু বগুড়াতে চাষ হয়েছিল যে 53,000 হেক্টর জমিতে, সেখানে এবারে আলু চাষ হয়েছে 60,000 হেক্টর জমিতে, অর্থাৎ আলুর চাষটাও কিন্তু বেশি হয়েছে। সেই কারণে কিন্তু আলুর দাম অনেক দরপতন হয়েছে এবং এই দর পতনের কারণে এখানে কৃষকরা যেটি ভুক্তভোগী হচ্ছেন সেটি হচ্ছে আলুর খরচ। এবারে এখানে কৃষি সম্প্রসারণ বিভাগও বলছে যে আলুর খরচ প্রতি কেজিতে হয়েছে 14 থেকে 15 টাকা এখানে হয়েছে। সেটা হলো জমি থেকে যদি বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু তারা বিক্রি করছে 10 থেকে 12 টাকা। এখানে কিন্তু তাদের একটা 2 থেকে 3 টাকা কিন্তু পার কেজিতে লোকসান দিতে হচ্ছে। এবারে কিন্তু আলুর ফলনও কিন্তু বেশ ভালো। প্রতি বিঘা জমিতে এবারে 80 থেকে 100 মন পর্যন্ত আলু হয়েছে। সেখানে যে আলুর ফলন বেশি হওয়ার সত্ত্বেও যে আলুর দামটা কমে যাওয়ার কারণে কিন্তু যে লাভ হবে সেটাও কিন্তু হচ্ছে না, অর্থাৎ ফলন ভালো হলেও কিন্তু তারা লাভ টিকতে পারছে না। কারণ এবারে যে বীজের দাম, আলুর বীজের দাম কিন্তু অনেক বেশি ছিল। সেখানে 50 কেজি বস্তা 6,000-7,000 টাকাতেও কিন্তু কিনতে হয়েছে এবং সার, বীজ, খোল, সেচ সবগুলো মিলে যে তাদের কৃষকের যে পড়তা একটা প্রতি কেজি আলু কিন্তু তারা বলছে যে 14 টাকা 15 টাকা পড়তা হলে তারা পড়তা হবে, অর্থাৎ তাদের লাভও টিকবে না, লসও হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি 10 টাকা 11 টাকা 12 টাকায় আলু প্রতি কেজি বিক্রি করতে হয় তাহলেও তাদের লোকসান হচ্ছে। তারা চান আলুর যে ন্যায্য দামটা সেটা নিশ্চিত করার জন্য। আর সেই ক্ষেত্রে এখানে কৃষি বিপণন বিভাগ, এখানে সবচেয়ে বড় সমস্যাটা এখানে হয়েছে যে কখনো দাম বেশি পায় কৃষক, কখনো দাম কম পায়। এর কারণটাই হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগের যে উইংসগুলো আছে, যেমন কৃষি বিপণন, দর দামটা কিন্তু দেখেন কৃষি বিপণন তারা কি পরিমাণ জমিতে আলু লাগাতে হবে, কি দাম বজায় রাখতে হবে, কোথায় সংরক্ষণ করতে হবে, হিমাগারে কতগুলো আলু সংরক্ষণ করা যাবে, এইসবের যদি নিরীক্ষা ঠিক মতন যদি তারা পর্যবেক্ষণ করেন তাহলে হয়তো কৃষক আলুর দামটা ঠিক মতন পেতে পারে। তো এইভাবে কিন্তু কখনো কম দাম কখনো বেশি দামে আলু বিক্রি হচ্ছে। বর্তমান অতি কম দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে আলুর দরদাম নিয়ে বগুড়ার এই মহাস্থান হাট থেকে সর্বশেষ।